নমস্কার বন্ধুরা, পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পৌলমী, আর আমার আজকের বিষয় রচনা বর্ষাকাল। রচনাটি আমি 7টি ভাগে লিখেছি: ভূমিকা, বর্ষার সময়কাল ও কারণ, বর্ষার প্রকৃতি, বর্ষাকালের উপকারিতা, বর্ষাকালের অপকারিতা, মানব মনে বর্ষার প্রভাব এবং উপসংহার। যদি আপনি চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। আসুন শুরু করা যাক রচনা বর্ষাকাল। ভূমিকা। বাংলার প্রকৃতিতে রূপের পসরা সাজিয়ে ঋতুর পরে ঋতু আসে। কখনো শীতের হিমের পরশ আর কুয়াশার চাদরে ঢাকা চারদিক, কখনো চৈতালি বৈশাখী রোদ, আর ঝিঝি পোকার গুঞ্জনে মুখরিত হয় চারদিক। কখনো আবার কাশফুলের শুভ্রতার সাথে একাকার হয়ে মিশে থাকে শরতের সাদা মেঘ। আবার কখনো বর্ষার ঝমঝম বৃষ্টিতে চিরহরিত হয়ে ওঠে ধরিত্রী। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর শান্তির পরশ নিয়ে আসে বর্ষাকাল। কবির ভাষায় বর্ষার আগমনী, আমি বর্ষা আসিলাম গ্রীষ্মের প্রদাহ শেষ করি। মায়ার কাজল চোখে মমতায় বর্মপুট ভরি। বর্ষার সময়কাল ও কারণ। বর্ষাকাল ঋতুচক্রের দ্বিতীয় ঋতু। বাংলার আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়ে বর্ষাকাল। যার পুরো সময় জুড়ে থাকে ঝড়ো ঝড়ো বৃষ্টিধারা, আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। এই বৃষ্টির রয়েছে ভৌগোলিক কারণ। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। এবং উত্তর পূর্বে বয়ে যায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। হিমালয়ের গায়ে তা বাধাপ্রাপ্ত হয়ে ভারত ও বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বর্ষার প্রকৃতি। আমাদের ঋতুবৈচিত্র্যের দেশে বর্ষার রূপ ও প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন। বর্ষা ঋতু তার নিজের বৈশিষ্ট্যের কারণেই অন্য সব ঋতুর চাইতে পৃথক ও দৃষ্টিগ্রাহ্য
হতে পেরেছে। বর্ষায় বাংলার নদ নদী খাল বিল জলে ভরে ওঠে। বর্ষায় আকাশ থাকে কালো মেঘে আচ্ছন্ন, সাথে মেঘ ডাকে, বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, কখনো ঝিরিঝিরি আবার কখনো ঝমঝম করে অজোর ধারায় বৃষ্টি পড়ে সারা দিন। মাঝে মধ্যে সূর্যের দেখাও পাওয়া যায় না। পত্র পল্লবে নবপুষ্পের সাজ, বৃক্ষের শাখায় শাখায় নবপত্রের অঙ্কুরোদ্গম, আর প্রকৃতিতে সজল সজীবতা বর্ষার প্রাণ চাঞ্চল্য প্রকাশ করে। বর্ষার অবিরাম বৃষ্টির কারণে কর্মব্যস্ত জনজীবনে বাধার সৃষ্টি হলেও কৃষকদের এ সময় মাঠে কাজে ব্যস্ত থাকতে হয়। বর্ষা কখনো কখনো এনে দেয় অফুরন্ত অবসর। এমন দিনের উল্লেখ করে কবি লিখেছেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওরে আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বর্ষাকালের উপকারিতা। বর্ষাকালে প্রকৃতি নবজীবন লাভ করে। বাতাস বিশুদ্ধ ও শীতল হয়ে যায়। বর্ষার নতুন জলে মাছ এবং জলজ প্রাণীরা প্রাণ ফিরে পায়। বৃষ্টির ফলে কৃষি জমি নরম হয়ে যায় এবং জমির উর্বরতা বৃদ্ধি পায়। কৃষকরা বিভিন্ন প্রকার ধান, পাট, সবজির ফলন ঘটায়। চাষিদের মুখে হাসি ফোটে। এই সময় দেখা যায় রকমারি ফলের সম্ভার, যার মধ্যে তাল, আনারস, জাম, পেয়ারা, আতা ইত্যাদির ফলন হয় প্রচুর পরিমাণে। ফুলের মধ্যে শাপলা, শালুক, কদম, কেয়া, জুঁই, গন্ধরাজ, রজনীগন্ধার গন্ধে এই ঋতুকে বিমোহিত করে তোলে। সব মিলিয়ে প্রকৃতি নতুন রূপ ধারণ করে। কবির ভাষায়, বাদলের ধারা ঝড়ে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালি মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখো চাহিরে। বর্ষার অপকারিতা। বর্ষাকাল যে সবসময় মানুষের মুখে হাসি ফোটায় তা নয়। খরস্রোতা নদী মাঝে মাঝে লাগাম ছাড়া হয়ে বান ডাকে, ভাসিয়ে নেয় উপকূলের অনেক বসত বাড়ি, ক্ষেতের ফলন, গবাদি পশু। সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। বিভিন্ন মহামারী রোগের প্রকোপ বৃদ্ধি পায়।
জ্বর, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি রোগের প্রকোপে অনেক লোকের প্রাণহানি ঘটে। এছাড়া সাপ ও পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যায়। বর্ষাকালে রাস্তাঘাট কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায়। এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়। চলাচলেও অসুবিধা হয়। বন্যা পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে বাজার দর সব কিছুর বেড়ে যায় দাম। ফলে দিনমজুর ও গরিব মানুষের জীবন অতিবাহিত করা কষ্টকর হয়ে যায়। মানব মনে বর্ষার প্রভাব। বসন্ত যদি ঋতুরাজ হয়, তবে বর্ষা হলো ঋতুরানী। বর্ষার সজল প্রাণবন্ত রূপ মানুষের মনকে দারুণভাবে প্রবাহিত করে। বিরহী মনকে আরও কাতর করে তোলে। বর্ষা মানুষকে কর্মবিচ্ছিন্ন করে ভাবজগতের গভীরে কল্পনাবিলাসী হয়ে উঠতে প্রেরণা যোগায়। বর্ষার রূপশ্রীতে মুগ্ধ হয়ে কবি রবীন্দ্রনাথ লিখেছেন, হৃদয় আমার নাচিরে আজিকে, ময়ূরের মতো নাচেরে। উপসংহার। অপূর্ব রূপশ্রী নিয়ে বর্ষা এদেশে আগমন করে। বর্ষার অপকারের চেয়েও উপকার অনেক বেশি। বর্ষা না হলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হতো। শুধু বর্ষার কারণেই এদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা অনিন্দ্য সুন্দর হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম বর্ষার আগমনকে স্বাগত জানিয়েছেন বিমুগ্ধ চিত্তে। বর্ষা ওই এলো বর্ষা, অঝোর ধারায় জল ঝরঝরি অবিরল, ধূসর নীরস ধরা হলো সরসা। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন।